আসসালামু আলাইকুম। রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশনের পার্ট বি নিয়ে আলোচনা করা হচ্ছে। তো প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কালকে যেহেতু পরীক্ষা, তাই রাতারাতি প্রিপারেশনের জন্য এই প্রশ্নগুলো দেওয়া। চলুন শুরু করি। হাউ ডিড ক্রুশো প্রডিউস কর্ন ইন দ্যাট ডেজার্টেড ল্যান্ড? or how did Crusoe manage food for him in that deserted land? এখানে ক্রুশো তার যে জাহাজ বিধ্বস্ত হয় এবং সেইখান থেকে একটা দ্বীপে পৌঁছায়, একটা ডেজার্টেড ল্যান্ডে পৌঁছায়, সেখানে সে কিভাবে তার শস্য উৎপন্ন করে বা নিজের জন্য কিভাবে খাবার ম্যানেজ করে, তো সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। Robinson Crusoe went to the ship for 12 times and collected many things. Robinson Crusoe ওই যে জাহাজটি বিধ্বস্ত হয়েছিল, সেই জাহাজের পাশেই যেহেতু ওই দ্বীপটা ছিল, তো সেই জাহাজে সে 12 বার যায় এবং সেখান থেকে অনেক কিছু সংগ্রহ করে। হি ক্যারিড এ লিটল ব্যাগ ফ্রম দ্য শিপ। সে ওই জাহাজ থেকে একটা ছোট ব্যাগ নিয়ে আসে। দ্য লিটল ব্যাগ কন্টেন্ট সাম কর্নস। এই ছোট্ট ব্যাগটাতে কিছু কর্ন মানে কিছু শস্য দানা থাকে। বাট দ্য র্যাটস এট দ্য কর্নস লিভিং সাম হাস্ক ইন ইট। কিন্তু এই কর্নের শস্যদানাগুলোর প্রায় সবই হচ্ছে ইঁদুরে খেয়ে ফেলে এবং তাতে সামান্য কিছু ভুসি থেকে যায়। হাস্ক মানে হচ্ছে ভুসি। রবিনসন shook these husk of the corn on the side of his dwelling place. তো ডিওয়েলিং প্লেস হচ্ছে বাসস্থান। রবিনসন যেখানে তার থাকার জায়গা বানায়, তার পাশেই সে ওই ভুসিগুলো ঝাড়া দেয়। ওই যে শস্যর দানার সাথে যে ভুসিগুলো থাকে, মোটমাট ওই ব্যাগটা ওখানে নিয়ে সে ঝাড়া দেয়। আফটার এ ফিউ ডেজ, কিছুদিন পর, হি নোটিসড দ্যাট, সে লক্ষ্য করে যে দেয়ার ওয়াজ সামথিং গ্রিন অন দ্য গ্রাউন্ড। ওখানে কিছু সবুজ মানে পাতা গজিয়েছে এমন। দোজ ওয়ার দ্য ইয়ার্স অফ বার্লি লাইক ইংলিশ বার্লি। এগুলো হচ্ছে ইয়ার্স মানে হচ্ছে মজুরি বোঝায়, যে কোনো একটা শস্যদানা রোপণ করার সাথে যে প্রথম যে একটা অঙ্কুরিত অবস্থায় যে মাটির উপরে ছোট্ট একটা অবস্থা দেখা যায়, সেটা হচ্ছে ইয়ার্স। তো এখানে সে দেখা যায় একটা বার্লির কিছু ইয়ার্স দেখা যাচ্ছে, মানে শস্যদানার কিছু মজুরি দেখা যাচ্ছে। হি ওয়াজ ওয়ান্ডার, সে খুব বিস্মিত হয়ে যায়। অ্যাকর্ডিং টু ক্রুশোর মতে, ইট ওয়াজ দ্য মিরাকেল অফ গড। এটা হচ্ছে ঈশ্বরের একটা মিরাকেল। তার মতে সে ভাবছে যে এরকম একটা অবস্থায় এখানে আমি কিছু সামান্য ভুসি ছড়াইছি, এখানে আবার এমনভাবে কিভাবে হলো, তার কাছে ব্যাপারটা খুব মিরাকেল মনে হয়। পরবর্তীতে হি এগেইন স দেয়ার ওয়ার স্টকস অন দ্য গ্রাউন্ড। পরবর্তীতে সে এখানে স্টকস মানে সম্ভবত, তো এটা আমার মনে পড়ছে না, যাই হোক ডিকশনারি দেখে নেবেন। এগেইন হি থট দ্যাট ইট ওয়াজ দ্য মিরাকেল অফ গড। তো পরবর্তীতে সে আবার ভাবে যে এটাও ঈশ্বরের একটি মিরাকেল। বাট হি রিয়েলাইজড দ্যাট দেয়ার ওয়ার সাম হাস্ক অফ দ্য কর্ন ইন দ্য লিটল ব্যাগ। কিন্তু সে পরবর্তীতে অনুধাবন করে যে বা বুঝতে পারে যে তার ওই যে ছোট ব্যাগের মধ্যে শস্যদানার যে ব্যাগটা ছিল, সেখানে কিছু ভুসি রয়েছে। এনিওয়ে হি সেভড দ্য ইয়ার্স অফ কর্নস অ্যান্ড রিসলভিং টু শো দেম। তারপর সে ওই যে ইয়ার্স আকারে যে ছোট্ট পাতা আকারে যে গাছ গজিয়েছে, সেগুলো সংরক্ষণ করে রোপণ করার জন্য। হি হ্যাড এ হোপ টু গেট মোর কর্ন ফর হিজ ফেস্ট।
পরে সে পরবর্তীতে আশা করে যে এখান থেকে সে আরও শস্য হয়তো পেতে পারে। দাস ক্রুশো প্রডিউসড কর্ন ইন দ্যাট ডিজার্টেড ল্যান্ড। আর এভাবে সে এই ডিজার্টেড ল্যান্ডে শস্য দানা বা শস্য উৎপন্ন করে। নেক্সট কোশ্চেন, হাউ ডিড দ্য শিপরিক হ্যাপেন? ওই যে জাহাজটি বিধ্বস্ত হয়েছিল, তো এটা কিভাবে হয়েছিল? রবিনসন ক্রুশো ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নভেল রবিনসন ক্রুশো। রবিনসন ক্রুশো হচ্ছে রবিনসন ক্রুশো উপন্যাসের প্রধান চরিত্র বা প্রোটাগনিস্ট যেটাকে বলে। হিজ ফাদার ওয়ান্টস হিম টু বি লয়ার বাট হি ইজ ফন্ড অফ অ্যাডভেঞ্চার। তার বাবা চেয়েছিল সে একজন উকিল হোক, কিন্তু তার অ্যাডভেঞ্চারের প্রতি ঝোঁক ছিল বা সে অ্যাডভেঞ্চার পছন্দ করত। দ্যাট ইজ হয় যার কারণে হি ইগনোরস হিজ ফাদার্স অ্যাডভাইস, যার কারণে সে তার বাবার উপদেশ ইগনোর করে। হি স্টার্টস এ নিউ সি ভয়েস অন 1 সেপ্টেম্বর 1659। তারপর সে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু করে 1 সেপ্টেম্বর 1659 সালে। এটা মনে রাখতে হবে। ইটস দ্য ব্যাক পার্ট অফ হিজ লাইফ। এটা তার জীবনের পেছনের দিক বা তার আগের যে কথা সেগুলো। ইট শুড বি মেনশনড দ্যাট, এটা উল্লেখ করা দরকার যে হি লেফট হিজ হাউস অন 1 সেপ্টেম্বর 1659। সে তার বাড়ি থেকে বের হয় 1 সেপ্টেম্বর 1651 সালে। দে ওয়ার ব্যাডলি অ্যাট্রাক্টেড রেডলি স্টর্ম। দে ওয়ার ব্যাডলি অ্যাট্রাক্টেড ডেডলি স্টর্ম। তারপর তার সাথে যেহেতু তার অনেক ফ্রেন্ডরাও ছিল, তারা একটা মারাত্মক ঝড়ের কবলে পড়ে। দে ফাউন্ড এ লিক ইন দ্য শিপ। তাদের জাহাজে একটি ছিদ্র দেখতে পায়, যেখান থেকে মূলত পরবর্তীতে জাহাজটা বিধ্বস্ত হয়ে যায়। অল অফ দেম ওয়ার অ্যাফ্রাইড। তারা প্রত্যেকেই খুব ভীত হয়। অন অফ দেম অর্ডার টু লোয়ার এ boat so that they can save their life and find shelter. তো তাদের একজন বলে যে একটা লোয়ার বোট নামাতে, যাতে তারা তাদের জীবন রক্ষা করতে পারে এবং আশ্রয় খুঁজে পেতে পারে। দে আর রেডি টু ডাই। তারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিল। ইভেন দে আর প্রিপেয়ার টু মিট দ্য ডেথ। এমনকি তারা মৃত্যুর সাথে দেখা করার জন্য প্রস্তুত ছিল। বিকজ দ্য ওয়েভস ওয়ার ভেরি হরিবল। কারণ এই বাতাসের ভয়াবহতা খুব বেশি ছিল। দ্য ওয়েভস ওয়ার রেজিং হাই অ্যান্ড হাই লাইক দ্য মাউন্টেন। এমনকি এই যে বাতাস, এই যে ঝড়ের যে তীব্র বাতাস, এটা উচ্চ থেকে উচ্চতর হচ্ছিল, লাইক মাউন্টেন, পর্বতের মতো। তো প্রশ্নগুলো খুবই ছোট করে দেওয়া, যেহেতু আমরা যদি পড়ি তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। নেক্সট, হাউ ডিড ক্রুশো কিপ এ নোট অফ হিজ পাসিং ডেজ অন দ্য আইল্যান্ড? আফটার এ টেরিবল স্টর্ম। এই ভয়ঙ্কর দুর্যোগের পর রবিনসন ক্রুশো টুক শেল্টার ইন অ্যান আইল্যান্ড। রবিনসন ক্রুশো একটা আইল্যান্ডে আশ্রয় নেয়। হি ওয়েন্ট টু দ্য শিপ ফর 12 টাইমস টু কালেক্ট সাম নেসেসারি থিংস। সে ওই জাহাজটিতে 12 বার যায় তার প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে। হি কালেক্টেড সাম ব্রেড, বিস্কুটস, পেন, নোটবুকস, এ বাইবেল, সাম বুকস, কেবলস, গান পাউডার অ্যান্ড পিস্তলস, কম্পাস, সাম ম্যাথমেটিক্যাল ইনস্ট্রুমেন্টস, ইটিসি। তো সেখান থেকে কিছু পাউরুটি, বিস্কুট, কলম, নোটবুক, বাইবেল, অন্যান্য বুক, কেবলস, তার, গান পাউডার, পিস্তল, কম্পাস এবং অন্যান্য ম্যাথমেটিক্যাল যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো সে সংগ্রহ করে। হি কাট দ্য ডেথ উইথ এ নাইফ অন এ এখানে সম্ভবত উডেন হবে, উডেন বোল্ট।
সে হচ্ছে ছুরি দিয়ে তার একটা উডেন বোর্ডে যে ডেট বা তারিখ লিখে রাখতো, তাই আর কি। হি মেড এ শর্ট অফ ক্যালেন্ডার টু কাউন্ট দ্য পাসিং ডেজ, উইকস অ্যান্ড মান্থস। সে তার মতো করে একটা ছোট ক্যালেন্ডার বানায় শর্টকাট ওয়েতে, যেটাতে সে তার দিনগুলো কিভাবে চলে যাচ্ছে সেটা গণনা করতে পারবে, সপ্তাহ কিভাবে যাচ্ছে, মাস কিভাবে যাচ্ছে সেটা সে গণনা করতে পারবে। তো এটা হচ্ছে সে তার একটা ছোট নোট ছিল, যেখান থেকে সে তার দীর্ঘ যে সময় সেটা কিভাবে চলে যাচ্ছে সেটা বুঝতে পারবে। থ্যাংক ইউ, আশা করি ভালো লাগছে নতুন ভিডিও। তো আপনারা যারা আরও অন্যান্য সাবজেক্টের কী কী প্রশ্ন লাগবে আপনাদের, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করার। থ্যাংক ইউ।